আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 7-এর ইংরাজি পাঠ্য বইয়ের লেসন 3 উই আর 7 আমরা 7 জন এটা পড়ব। এটা লিখেছেন, কবিতাটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি ছিলেন। আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই, বইয়ে যেটুকু আছে ওইটুকুই জানবো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। মেজর পোয়েট মানে প্রধান কবি ছিলেন রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক যুগের। হিজ গ্রেটেস্ট পোয়েমস, তার বিখ্যাত কবিতাগুলি আর হলো দ্য প্রিলুইড, দ্য ড্যাফোডিলস, টিনটার্ন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার অ্যাবে, ইটিসি। হি স্পেন্ড হিজ লাইফ, সে তার জীবন অতিবাহিত করেছিল ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের লেক জেলায়। দ্য প্রেজেন্ট টেক্সট মানে বর্তমান পাঠ্যাংশটি ইজ অ্যান এডিটেড ভার্সান অফ হিজ পোয়েম উই আর 7, মানে বর্তমান যে পাঠ্যাংশটি বা কবিতাটি উই আর 7 তার মূল যে উই আর 7 কবিতা সেখান থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, মানে এডিটেড ভার্সান মানে তার সম্পাদিত সংস্করণ, নতুন করে সংস্কার করে নেওয়া হয়েছে। আচ্ছা, এইবার আমরা এই কবিতাটির লাইন বাই লাইন পড়ার আগে এই যে কবির সাথে একজন ছোট শিশু কন্যার দেখা হবে, যে মেয়েটির মৃত্যু সম্পর্কে কোনো ধারণাই নেই, মানে মৃত্যুটা কি সে বোঝে না। ঠিক আছে, তো কবির সঙ্গে তার কথোপকথন হবে, যার যে একটা বাচ্চা মেয়ে, যার সারল্য হাবভাব, ঠিক আছে, সে বোঝে না মৃত্যুটা কি জিনিস, সেটা বোঝে না। এটাই আমরা দেখব, চলো আমরা পড়বো এবং জানবো। এ সিম্পল চাইল্ড, একটি সরল শিশু, সিম্পল মানে সরল, দ্যাট লাইটলি ড্রজ মানে টেনে নেয়, ইটস ব্রেথ যে হালকাভাবে নিঃশ্বাস টানে বা শ্বাস প্রশ্বাস নেয়, লাইট মানে হালকাভাবে, মানে শিশুরা তো হালকাভাবেই নেবে, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং প্রতিটি অঙ্গে তার জীবনকে অনুভব করে। লিম্ব মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, ফিলস মানে অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, মৃত্যু সম্পর্কে তার কি জানা উচিত, সে বা কী বা জানে মৃত্যু সম্পর্কে। KNOW, এই নো মানে জানা। ঠিক আছে, ফিল মানে অনুভব করা বললাম। তো এই যে মেয়েটি এই মৃত্যু সম্পর্কে সে কী বা জানে, ঠিক আছে, সাধারণ সরল শিশু, সে মৃত্যু সম্পর্কে কি জানে। আই মেট, এইবার কবি বলছেন আই মেট, আমার সাথে দেখা হয়েছিল লিটিল কোটেজ গার্ল, ঠিক আছে, একটা ছোট্ট কুটিরের মেয়ের সাথে। আই মেট এ লিটিল কটেজ গার্ল মানে কুটিরে থাকা একটা ছোট্ট মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। শি ওয়াজ 8 years old, তার বয়স ছিল 8 বছর। শি সেড, সে বলেছে তার বয়স ছিল 8 বছর। শি ওয়াজ 8 years old, সে বলল। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, থিক মানে ঘন, কার্ল মানে কোঁকড়ানো, কুঞ্চিত, অর্থাৎ তার চুল ছিল ঘন কুঞ্চিত। দ্যাট ক্লাস্টার্ড, এই ক্লাস্টার্ড মানে হচ্ছে জড়ো হয়ে, খোপা বলবো আমরা এখানে। দ্যাট ক্লাস্টার্ড, যেটা খোপা হয়েছিল, রাউন্ড হার হেড, তার মাথাতে। শি হ্যাড এ রাস্টিক, শি হ্যাড, তার ছিল, রাস্টিক মানে গ্রাম্য, উডল্যান্ড এয়ার। উডল্যান্ড এয়ার মানে হচ্ছে, অ্যাকচুয়ালি উডল্যান্ড মানে তো বনভূমি, এয়ার মানে তো বাতাস, কিন্তু এখানে এয়ার মানে হাবভাব। উডল্যান্ড মানে প্রাকৃতিক, এখানে আমরা বলবো প্রাকৃতিক, আর এয়ার মানে আমরা বাতাস বলবো না এখানে। অর্থাৎ মেয়েটির গ্রাম্য মানে উন্মুক্ত হাবভাব ছিল। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, অ্যাকচুয়ালি WILD, ওয়াইল্ড মানে তো বন্য, ওয়াইল্ডলি মানে বন্যভাবে, ক্ল্যাড মানে পোশাক পরিহিত, এখানে আমরা বলবো তার পোশাক পরিচ্ছদ ছিল অবিন্যস্ত। ঠিক আছে, ক্ল্যাড মানে পোশাক পরিহিত অবস্থায় থাকা। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখ ছিল সুন্দর, ভেরি ফেয়ার, খুব সুন্দর।
হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে খুশি করেছিল। বিউটি মানে সৌন্দর্য, মেড মি গ্ল্যাড, গ্ল্যাড মানে খুশি করা। সিস্টার অ্যান্ড ব্রাদার্স, ভাই ও বোন মিলিয়ে। লিটিল মেড, ছোট্ট মেয়েটি। লিটিল মেড, মেড মানে মেয়ে, ছোট্ট মেয়ে। হাউ মেনি মে ইউ বি, ভাই বোন কবি জিজ্ঞাসা করছেন যে ভাই বোন মিলে তোমরা কতজন হবে, কতজন হতে পারো। হাউ মেনি মে ইউ বি, লিটিল মেড ছোট্ট মেয়ে, মেড মানে মেয়ে এখানে। হাউ মেনি কতজন, 7 ইন অল শি সেড, মেয়েটি বলল 7 ইন অল আমরা সর্বমোট 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং অবাক হয়ে সে আমার দিকে তাকালো। ওয়ান্ডার মানে এখানে অবাক, লুক মানে তাকানো। অ্যান্ড হোয়ার আর দে, আই প্রে ইউ টেল, হোয়ার আর দে তারা কোথায়, আই প্রে ইউ টেল আমি প্রার্থনা করছি, আমি অনুরোধ করছি তুমি বলো, আমাকে বলো। সে অ্যান্সার্ড, সে উত্তর দিল 7 আর উই আমরা 7 জন। অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, এবং 2 জন কনওয়েতে থাকে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন সমুদ্রে গেছে, মানে সমুদ্রের কোনো কাজে, যেমন নাবিকের কাজ, জাহাজের কাজ, ঠিক আছে। গনটা কোথায় থেকে আসে, গো ভার্ব থেকে, গো যাওয়া, ওয়েন্ট গিয়েছিল, গন। তাহলে আমাদের কি বলছে, 2 জন সমুদ্রে চলে গেছে, মানে সমুদ্রের ওই নাবিকের কাজে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, চার্চইয়ার্ড লাই মানে গির্জা প্রাঙ্গণে 2 জন শায়িত অবস্থায় আছে। অ্যাকচুয়ালি 2 জনকে কবর দেয়া হয়েছে আর কি এখানে, হ্যাঁ। লাই মানে ওই যে বলেছিলাম মেয়েটির মৃত্যু সম্পর্কে কোনো ধারণা নেই। মেয়েটি ভাবছে যে আমার এই 2 জন ভাই বা বোন যাই হোক তারা মরেনি, তারা শুয়ে আছে। এটা কবি মানে এটা ওই শিশুটির মনোভাব আর কি। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। দেখো এখানে আমি একটু আগে বললাম না যে 2 ভাই 2 ভাই নয়, দেখো পরের লাইনটা আমি খেয়াল করিনি, পরের লাইনে লেখা আছে মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, ঠিক আছে, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কোটেজ, এবং ওই গির্জা প্রাঙ্গণের কুটিরে, চার্চ মানে তোমরা সকলেই জানো, ডুয়েল মানে বাস করে, ডুয়েল নেয়ার দেম উইথ মাই মাদার, ডুয়েল মানে বাস করি, ঠিক আছে, নেয়ার দেম তাদের কাছে, মানে ওই ভাই বোন যেখানে শায়িত অবস্থায় আছে, কবর দেয়া অবস্থায় আছে। ডুয়েল নেয়ার দেম উইথ মাই মাদার, এবং আমি মায়ের সাথে ওই তাদের কাছাকাছি বাস করি। ইউ সে দ্যাট 2 অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বলছো যে 2 জন কনওয়েতে বাস করে, কনওয়েতে বাস করে। ইউ সে দ্যাট 2 অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বলছো যে 2 জন কনওয়েতে বাস করে। ডুয়েল মানে বাস করা, লিভ মানে যেমন বাস করা হয়। অ্যান্ড 2 আর গন টু সি, এবার কবি বলছেন, জিজ্ঞাসা করছে ওকে যে ইউ সে তুমি বলছো দ্যাট 2 অ্যাট কনওয়ে ডুয়েল 2 জন কনওয়েতে বাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, 2 জন সমুদ্রে গেছে, সমুদ্রের নাবিকের কাছে গেছে। ইয়েট উই আর 7, তবুও তোমরা 7 জন। আই প্রে ইউ টেল, আমি প্রার্থনা করি তুমি বলো। সুইট মেড, মিষ্টি মেয়ে। হাউ দিস মে বি, কি করে এটা হয়, 2 জন যদি মরেই যায় বা শায়িত অবস্থায় থাকে তাহলে কি করে 7 জন হচ্ছে, হাউ দিস মে বি, কবি এটা বলছেন। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তারপরে ছোট মেয়েটি জবাব দিল, রিপ্লাই মানে জবাব দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, 7 জন ছেলে মেয়ে আমরা। আমি আগেই বলেছি যে মেয়েটা মৃত্যু কি জিনিস বোঝে না, ঠিক আছে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, গির্জার উঠোনে আমরা 2 জন শুয়ে থাকি। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, গির্জার উঠোনে 2 জন শুয়ে আছে। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, গির্জার উঠোনের গাছের নিচে। ইউ রান অ্যাবাউট, তুমি তো ছোটাছুটি করো। মাই লিটল মেড, আমার ছোট্ট মেয়ে। ইয়োর লিমস দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তো তারা জীবন্ত, জীবিত। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, যদি 2 জন গির্জার উঠোনে পড়ে থাকে বা শুয়ে থাকে, দেন ইউ আর অনলি 5, তবে তোমরা শুধু 5 জন। মানে এটা কবি মেয়েটাকে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, মেয়েটাকে বোঝাচ্ছে যে তোমরা 7 জন নাও, তোমরা 5 জন। দেয়ার গ্রেভস আর গ্রিন,
দে মে বি সিন, তাদের কবর সবুজ, সেগুলি দেখা যেতে পারে। দে মে বি সিন। দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট্ট মেয়েটি জবাব দিল, 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের দরজা থেকে 12 ধাপ বা আরও বেশি দূরে। 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের দরজা থেকে বা মায়ের কুটিরের দরজা থেকে আরও 12 ধাপ, মানে 12 স্টেপস, 12 ধাপ আরও বেশি দূরে। দে আর সাইড বাই সাইড, তারা পাশাপাশি রয়েছে। হাউ মেনি আর ইউ, এই সাইড বাই সাইড মানে পাশাপাশি। হাউ মেনি আর ইউ দেন, তাহলে তোমরা কতজন? সেড আই, আমি বললাম। ইফ দে টু আর ইন হেভেন, তারা যদি দুজন স্বর্গে থাকে। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, মেয়েটির উত্তর, মানে মেয়েটি উত্তর দ্রুত দিল, ঠিক আছে। মেডস রিপ্লাই, রিপ্লাই মানে উত্তর, ও মাস্টার উই আর 7, হে মাস্টার আমরা 7 জন। মেয়েটি কিছুতেই মানতে চাইছে না যে তার যে ভাই বোন মারা গেছে, তাদেরকেও সে ধরছে, সে ভাবছে যে তারা মরেনি, তারা জীবিত অবস্থায় আছে। ও মাস্টার উই আর 7, আমরা 7 জন। বাট দে আর ডেড, তবে তারা মারা গেছে। দোজ টু আর ডেড, ওই দুজন মারা গেছে। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা স্বর্গে আছে, এটা কবি বলছেন। দেয়ার স্পিরিট মানে আত্মা, আর ইন 7, তাদের আত্মা স্বর্গে আছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, মানে কবির যে কথাগুলি সে কি করলো? থ্রোয়িং অ্যাওয়ে, মানে কিছু মনেই করলো না, ছুঁড়ে ফেলে দিল আর কি। মানে ছুঁড়ে ফেলে দেওয়া বলতে কি, এখানে কিছু মনে না করা, বুঝতে না চাওয়া। ফর স্টিল, তবুও দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, তবুও ও ছোট্ট মেয়েটির মনে ইচ্ছাশক্তি ছিল। অ্যান্ড সে, এবং বলল, নে, নে মানে না, উই আর 7, আমরা 7 জন। আসলে এখানে ওই ছোট্ট মেয়েটি, সরল ছোট্ট মেয়েটি বুঝতেই চাইছে না যে মৃত্যুটা কি জিনিস। কবিতাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে তোমরা কি করে 7 জন হচ্ছ, আমাকে বুঝিয়ে দাও। কিন্তু মেয়েটা এর পরেও কিন্তু মানতে চাইছে না যে তারা 7 জন। তা বলছে যে তারা 7 জন, ঠিক আছে, কোনোভাবেই কবির কথা সে মানতে চাইছে না।